দুই নাম্বার কোন মাধ্যমে গীবত করি? কলব। ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল গীবাতু বিল কলব হিয়া আন তাজুন্না বিহি সুআ। কলবের গীবত হলো কলব দিয়ে কারো ব্যাপারে খারাপ ধারণা করা। সহিহ বুখারীর বর্ণনা 5143 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুজ যন্না, তোমরা বেশি পরিমাণে খারাপ ধারণা করা থেকে বাঁচো। ফাইন্না যন্না আকযাবুল হাদিস, বেশি পরিমাণে খারাপ ধারণা করা এটা হলো সবচেয়ে মিথ্যা কথা। তাহলে কলব দিয়ে কারো ব্যাপারে খারাপ ধারণা করা এটা কলবের গীবত, আর এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। কলবে কখনো কারো ব্যাপারে খারাপ ধারণা আসলে কি করবেন? কলবে দাফন করে দিবেন, মুখে ইস্তেগফার পাঠ করবেন, আর নিজের 99টা গুনাহের কথা স্মরণ করবেন। ওই ব্যাটার তো একটা, আপনার আরো 99টা আছে। তাহলে কলবে কারো ব্যাপারে খারাপ ধারণা আসা এটা কলবের গীবত। 3 নাম্বার আল গীবাতু বিল ইশারা, এটা একটু মনোযোগ দেন, আমার দিকে তাকান, দেখেন। এই যে আমি বললাম, এই দেখ দেখ দেখ, হাত দিয়ে ইঙ্গিত করে একজন খাটো মানুষ আপনাদেরকে ইঙ্গিতে দেখেছে, এই এই দেখ দেখ, ইঙ্গিতে কথাও বলি নাই, কিচ্ছু বলি নাই, শুধু করছে চোখ টিপান মেরে বল, এটা ইশারার গীবত। এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এগুলো আছে আমাদের মাঝে, বলেন। হ্যাঁ, মুসনাদ আহমদের হাদিস শুনেন, 25708 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت دخلت امرأة قصيرة إلى النبي صلى الله عليه وسلم فقلت بإبهامي هكذا أشرت إلى النبي صلى الله عليه وسلم أنها قصيرة। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবীর দরবারে একজন খাটো মহিলা উপস্থিত হয়। নবীর দিকে আমি হাতের মাধ্যমে এইভাবে ইশারা করে আল্লাহ নবীকে ইঙ্গিতে দেখায় দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, দেখেন খাটো মহিলা, ওকে কয় না, ইঙ্গিতে। আমি ইঙ্গিতে এইভাবে বলে দিলাম, হুজুর দেখেন দেখেন খাটো। আল্লাহ নবী সাথে সাথে বললেন, আয়েশা ইগতাবতিহা, তুমি গীবত করছো। শিক্ষক কেমন দেখেন তো, শরীয়তের ব্যাপারে কাউরে ছাড় নাই, নগদ। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা, তিনি আমাদের আম্মাজান কতটা আমানতদার দেখেন, তার নিজের ঘটনা আমগরে কয়ে দিছে। উনি তো পারতেন যে এটা আমি কুমু না, আমার সাথে ঘটনা, কিন্তু না, উনি আমাদেরকে বলছে কেন? আমরা এই হেফাজত থাকি, আমরা যেন অপরাধ থেকে দূরে থাকি। তো আম্মাজান বলেন, আমি একজন নারীকে ইঙ্গিতে দেখাইছি, হুজুর খাটো। রাসূল কয়, ইগতাবতিহা, আয়েশা তুমি গীবত করছো। আবু দাউদ শরীফের হাদিস 4875 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা তানি কাসীরা। নবীজির আরেকজন বিবি ছিলেন আমাদের আম্মাজান সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি একটা বাংলা বলবো, এই বাংলাটাই কিন্তু বলবেন আমাদের আম্মাজানের শানে, অন্য বাংলা বলবেন না। আম্মাজান সফিয়া দেখতে তুলনামূলক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে একটু কম লম্বা ছিলেন, মানে একটু কম লম্বা ছিলেন। এই বাংলাটাই বলবেন যে একটু কম লম্বা ছিলেন আম্মাজানের তুলনায়। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু কম লম্বা ছিলেন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা তানি কাসীরা। হুজুর সফিয়া তো এমন এমন, অর্থাৎ একটু কম লম্বা। নবীজি কি বললেন দেখেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাত। আয়েশা, তুমি এমন একটা বাক্য বললা, যেই বাক্যটা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, এই বাক্যের বিষাক্ততায় সমুদ্রের পানির রং পাল্টে যাবে। এটা গীবত। এই গীবত নামক আপনার আমার কোনো বাক্য সমুদ্রে তুমি একনা নদী সামনে কক্সবাজারের সমুদ্রের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, নবী বলেন এটার যদি আসর প্রতিক্রিয়াটা সমুদ্রের মধ্যে ছড়াইতো, তাহলে সমুদ্রের পানির রং পাল্টে যেত। একটা গীবতের এই পরিমাণ বিষাক্ত। মুসলমানের সম্মান হানি করেন না, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে ইশারায় গীবত বুঝাইছিনি, চোখ টিবান, এই চোখ দিয়ে একজন আরেকজনকে ক্রিটিসাইজ করা, অপমান, এটা আমরা করবো না ইনশাআল্লাহ। 4 নাম্বার কোন মাধ্যমে গীবত করি জানি? লেখা। ফজরের নামাজ পইরা
ফেসবুকে যদি আপনি একটা স্ট্যাটাস না দেন তাহলে তো দেশ অচল হয়ে যাবে। কেমনি দেশ চলবে? কারণ আপনি একটা লেখা না লিখলে আপনি তো দেশ নিয়ে বহুত টেনশনে থাকেন। এই জন্য আপনি লিখে দিলেন ফেসবুকে, জুনায়েদ আল হাবিব সাহেব আর নাই, সবাই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পাঠ করেন। আবার সবাই সূরা ফাতিহা ইখলাস পাঠ করে লিখতেছে আলহামদুলিল্লাহ, কেউ লিখতেছে সমাপ্ত, কেউ ইংলিশে লিখতেছে ডান মানে সমাপ্ত, কেউ লিখতেছে আই হ্যাভ কমপ্লিটেড, আমি শেষ করেছি, বাস। মানে যার যে লিখতেছে আই হ্যাভ ফিনিশড, আমি শেষ করেছি। মানে এক একজনে সূরা ফাতিহা আর 3 বার ইখলাস পড়া পড়া দিতেছে আমার শেষ। আপনি না পড়ে থাকলে আপনিও পড়ুন, হুজুরে হসপিটালে নাস্তা খাচ্ছে। কি কামটা করলেন? হ্যাঁ, উনি নাস্তা খাইতেছে বুঝছো, উনি এখন আলহামদুলিল্লাহ জীবিত আছে। এই যে আপনার কাজটা করলেন। তো একজন ব্যক্তির ব্যাপারে আপনি ফেসবুকে, এটা ঠিক আছে, এটা একটা আরেকজনের ব্যাপারে একটা গীবত লিখে দিছেন আপনি, সমালোচনা। বেচারা আসলে একটা অপরাধ করছে, মনে করেন 10 বছর আগে। তো 10 বছর আগে অপরাধটা করার পর উনি তওবা কইরা ভালো হয়ে গেছে। এখন 10 বছর পরে আইসা আপনি কথার কথা এটা আবার লিখে দিয়েছেন ফেসবুকে। কি দরকার ছিল আপনার এটা লেখা, বলেন আমারে? এই যে তার অপরাধটা আবার লেখলে নতুন করে কথা শুরু হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরে তো বুঝতাম কত ভালো মানুষ, এই বুঝি এমন লোক। আসলে বেটায় এই অপরাধটা করছে ঠিক আছে 10 বছর আগে, তো হয়তো উনি আল্লাহর কাছে মাপ চায় প্রিয় হয়ে গেছে। আপনি কাজটা করলেন কি? ইমাম গাজালি বলেন কাযালিকাল গীবাতু বিল কিতাবা ফাইন্নাল কালাম আহাদুল লিসানাইন। লেখা দিয়েও গীবত হয়। কলম হলো 2 ভাষার এক ভাষা। মানুষ মুখ দিয়ে ভাষা বলে, কলম দিয়ে ভাষা লেখে। ইমাম গাজালি বলেন যে মুখ দিয়ে যেই কথা বলা গীবত, কলম দিয়ে সেই বাক্যটা লেখা কলমের গীবত, লেখার গীবত। মনে থাকবে নি? বলেন আমার সাথে, বলেন বলেন, মুখ দিয়ে যেটা বলা গীবত, বলেন সেটা লেখাও গীবত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে মুখ দিয়ে গীবত করব না, কলম দিয়ে গীবত করব না, ইশারায় চোখে কাউরে গীবত করব না, লেখার মাধ্যমে গীবত করব না ইনশাআল্লাহ।